আজকে আমরা জানব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। তো প্রশ্ন হলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি। আমরা কি জানি এগ্রিমেন্ট মানে চুক্তি। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি তাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার বিষয়টা হলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। নরমাল যে নিয়ম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। এবার প্রশ্ন হলো যে সাবজেক্ট সিঙ্গুলার হয় কিভাবে এবং সাবজেক্ট প্লুরাল হয় কিভাবে। নরমাল যে নিয়ম, সাবজেক্টের সঙ্গে যদি এস যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্লুরাল সাবজেক্ট, এবং যদি এস যুক্ত না থাকে তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার সাবজেক্ট। বিপরীত পক্ষে আমরা বলতে পারি যে ভার্ব সিঙ্গুলার হয় কিভাবে, ভার্ব প্লুরাল হয় কিভাবে। ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে তবে ভার্ব হয় সিঙ্গুলার, আর ভার্বের সঙ্গে যদি এস যুক্ত না হয় তাহলে ভার্ব হয় প্লুরাল। তাহলে এবার উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক যে সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে কিভাবে এবং প্লুরাল হচ্ছে কিভাবে। আমরা যদি বলি স্টুডেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে স্টুডেন্টের এখানে এস নেই, অর্থাৎ এটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট প্লুরাল হয় কিভাবে, যদি সাবজেক্টের সঙ্গে এস থাকে, অর্থাৎ স্টুডেন্টস, ঠিক আছে। তারপরে যেমন বলা হতে পারে যে টিচার, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, টিচার্স, এস যোগ হয়েছে, অর্থাৎ এটা প্লুরাল সাবজেক্ট। এবার ভার্ব সিঙ্গুলার হয় কিভাবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, যেমন ডু, এটা সিঙ্গুলার নয়, যখন আমরা এস বা ইএস দেব তখন সেটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। এবার ভার্ব প্লুরাল হয় কিভাবে, যখন আমরা ডু লিখবো তখন সেটা হলো প্লুরাল ভার্ব। ঠিক ইজ হলো সিঙ্গুলার ভার্ব, এস আছে, আর হলো প্লুরাল ভার্ব, এস নেই। যদি আমরা বলি ওয়াজ, সিঙ্গুলার ভার্ব, ওয়্যার, প্লুরাল ভার্ব। ঠিক তেমনি আমরা যদি বলি যে হ্যাজ, সিঙ্গুলার ভার্ব, হ্যাভ, প্লুরাল ভার্ব। তাহলে আমরা জানতে পারলাম যে ভার্বের সঙ্গে যদি এস যুক্ত হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, এস যদি যুক্ত না হয় তবে ভার্ব হয় প্লুরাল। ঠিক বিপরীতভাবে সাবজেক্টের সঙ্গে যদি এস যুক্ত হয় তো সাবজেক্ট হয়ে যায় প্লুরাল, এস যুক্ত না হলে সাবজেক্ট হয় সিঙ্গুলার। এবার আমরা এক্সাম্পল গুলো দেখব যে সিঙ্গুলার হচ্ছে কিরকম আর প্লুরাল হচ্ছে কিরকম। আর একটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে আমাদের ভার্বটা সিঙ্গুলার বসে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যে এস না থাকলেও সাবজেক্ট প্লুরাল হয়ে যায়। সেটা কি রকম, যদি আমরা বলি পিপল, এখানে এস নেই কিন্তু তারপরেও এটাকে আমরা প্লুরাল ভার্ব ধরি। এবার কিছু এরকম ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগই নরমাল যে নিয়ম, সাবজেক্টের সঙ্গে এস থাকলেই সাবজেক্ট হয়ে যায় প্লুরাল এবং এস না থাকলে হয়ে যায় সিঙ্গুলার। দেখো আমরা উদাহরণের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা বোঝার চেষ্টা করব। তো প্রশ্নটি কি আছে, রাম এন্ড রহিম হ্যাভ বা হ্যাজ এ বুক। আমাদের মনে রাখতে হবে একটি নিয়ম যে এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় এবং দুটি সাবজেক্ট যদি ভিন্ন বস্তু বা ভিন্ন ব্যক্তি হয় সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল সাবজেক্ট। তাই সাবজেক্ট প্লুরাল হলে নরমাল নিয়ম অনুযায়ী
ভার্ব হয় প্লুরাল। তাই এখানে হ্যাভ হবে, কেননা হ্যাভটা হলো প্লুরাল ভার্ব এবং হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। আমরা কি জানি যে ভার্বের সঙ্গে যদি এস থাকে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, এবং ভার্বের সঙ্গে যদি এস না থাকে তো ভার্বটি হয়ে যায় প্লুরাল ভার্ব। তো বললাম যে অ্যান্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় এবং দুটো সাবজেক্ট যদি ভিন্ন বস্তু বা ভিন্ন ব্যক্তিকে বোঝায়, সেই ক্ষেত্রে সাবজেক্টটিকে আমরা প্লুরাল হিসেবে গণ্য করি, তাই ভার্বটাও আমাদের প্লুরাল হবে। তো উত্তরটি কি হবে? রাম অ্যান্ড রহিম হ্যাভ এ বুক। আশা করি বোঝা গেছে। এবার দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ফুড। ব্রেড এবং বাটার হলো আমার প্রিয় খাবার। তো দেখো এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে দুটো সাবজেক্টকে। আমি বলেছিলাম যে দুটো সাবজেক্টকে যদি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় এবং যদি ভিন্ন জিনিস বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টটি আমরা প্লুরাল ধরি। কিন্তু যদি অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার সময় দুটি সাবজেক্ট একই জিনিসকে বোঝায় বা একই বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ভার্বটি সিঙ্গুলার হয় এবং সাবজেক্টটিও সিঙ্গুলার হয়। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত করার সময় যদি দুটো জিনিস বা বস্তু একই জিনিসকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটিকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য করি, তাই আমাদের ভার্বটিও সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? আমরা দেখতে পাচ্ছি ইজ। তাই কি ব্রেড এবং বাটার ইজ মাই ফেভারিট ফুড। ও আচ্ছা, দুটো ডবল হয়ে গেছে। আশা করি এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ। ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, নাথিং, নো ওয়ান, সামবডি। এরা যদি বাক্যের সাবজেক্ট হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। এরা যদি বাক্যের সাবজেক্ট হয় তবে ভার্বটি সিঙ্গুলার হয়। একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ইচ ম্যান অ্যান্ড ওম্যান have বা has a house। দেখো ইচ কি বাক্যের সাবজেক্ট, কি বললাম? ইচ, এভরি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, যাই হোক, এরা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি আমাদের সিঙ্গুলার হবে। তাহলে ইজ যেহেতু আছে আমরা হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো? কমেন্টে